হ্যাপি বার্থডে মিসেস শাহরিয়ার। আয়াতের কানে ফিসফিসিয়ে বলে উঠল শাহরিয়ার, কিন্তু আয়াতের কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। আয়াত বিস্ময়ে সম্পূর্ণ রুমে চোখ বোলাচ্ছে। রুমে আপনি নিজে হেঁটে যাবেন, নাকি আমি নিজ দায়িত্বে আপনাকে কোলে তুলে নিয়ে যাব? মিসেস শাহরিয়ার। শাহরিয়ারের কথা কর্ণকুহরে আসতেই আয়াত ভ্রুকুচকে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার সেই চাহনি দেখে হাসলো, ঠাট্টার স্বরে বলল, আমি তো মজা করছিলাম মিসেস শাহরিয়ার। আজ আপনাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে আমার কোমরের যে 12টা বেজেছে তা ইহজন্মে মনে থাকবে। কি কি বলতে চান আপনি? আমি মোটা? আয়াতকে মুহূর্তে রেগে যেতে দেখে শাহরিয়ারের মুখ থমথমে হয়ে গেল। শাহরিয়ার কণ্ঠের খাদ নামিয়ে বলল, বউ, আমি কখন বললাম তুই মোটা হয়ে গেছিস? এখন বলছেন। বিশ্বাস করো, আমি সেটা মিন করতে চাইনি। তাহলে কি মিন করতে চেয়েছিলেন? আমি তো বলতে চেয়েছিলাম আমার জিম করার সময় বাড়িয়ে দেওয়া উচিত। বউ, কি বলিস তুই? মোটেও না। আয়াতের কথায় শাহরিয়ার ভ্রু কুচকালো, বিস্মিত কণ্ঠ প্রশ্ন করলো, কেন বউ? বলুন তো, আপনাদের এই বডি বানানোর প্রতি তীব্র নেশা কোথা থেকে আসে শাহরিয়ার ভাই? আয়াতের প্রশ্নের সাথে সাথে শাহরিয়ার উত্তর করলো, বউয়ের চাহনি থেকে। আয়াত বিস্ময় কণ্ঠে বলল, কি? শাহরিয়ার তখন মৃদু মৃদু হাসলো। আয়াতের কাঁধে হাত রেখে তাকে রুমের ভেতর নিয়ে যেতে যেতে বলল, বউ যেন একবার তাকালে চোখে সরাতে না পারে, সেই জন্য। কথাটা বলে থামল শাহরিয়ার। আয়াতকে ছেড়ে বিছানার থাকা রেড রোজের ফ্লাওয়ার বুকেটা হাতে নিল। আয়াতের দিকে লাল গোলাপের বুকে এগিয়ে দিয়ে বলল, আমার মনের আকাশের উড়ন্ত পাখি, তোকে ভীষণ ভালোবাসি। ভালোবাসার জন্য ফুল। আই রিয়েলি লাভ ইউ বিউটিফুল। শাহরিয়ারের কথাগুলো শুনতে শুনতে আয়াতও কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু শেষের লাইনগুলো শুনে আয়াত হতভম্ব হয়ে গেল। এটা প্রপোজাল ছিল নাকি কোনো মেমে? আয়াত নিজের হাসি আটকানোর চেষ্টা করলো। শাহরিয়ারের হাত থেকে ফুলের বুকেটা নিল। শাহরিয়ার এবার ট্রলিতে থাকা কেকের কাছে গেল। বিছানার পাশে থাকা ট্রলিটি ঠেলে ঠেলে আয়াতের সামনে নিয়ে আসলো। গোল টাইপের চকোলেট কেকটিতে 17 সংখ্যার মোম রাখা। কেকের উপরে হোয়াইট ক্রিম দেখে ভীষণ সুন্দর করে দিয়ে লেখা, হ্যাপি বার্থডে মিসেস আয়াত শাহরিয়ার। শাহরিয়ার প্যান্টের পকেট থেকে লাইটার বের করে মোম দুটো জ্বালালো। আয়াত সবটা চুপচাপ দেখলো। আয়াত শাহরিয়ারের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। দেখে শাহরিয়ারের মোম জ্বালিয়ে আয়াতের দিকে তাকালো। শাহরিয়ার চাহনি আটকে গেল আয়াতের চোখে। আয়াতের চোখে শাহরিয়ারের মায়া দেখছে, তার জন্য মুগ্ধতা দেখছে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকলো না। শাহরিয়ারকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়াত হুঁশে ফিরল। চোরের মতো তার চাহনি থেকে বাঁচতে চাইল। আয়াতের মুখটা ধীরে ধীরে রক্তিম হতে লাগলো লজ্জায়। আয়াতকে লজ্জা পেতে দেখে শাহরিয়ার তাকে ইতস্তত করতে চাইল না। আয়াতকে এগিয়ে দিল রেড রিবনে আটকানো ছুরি। আয়াত ছুরিটা না নিয়ে শাহরিয়ারের হাত ধরল। শাহরিয়ার কিঞ্চিত ভ্রু কুঁচকাল, কিন্তু আয়াত কোনো সাফাই গাইল না। শাহরিয়ারকে নিজের পাশে দাঁড় করালো। মোম দুটোকে ফু দিয়ে নিভিয়ে দিল। তার এভাবে কিছুই চাওয়ার নেই। শাহরিয়ার তার কাছে যতক্ষণ আছে তার আর কিছু লাগবে না। আয়াত শাহরিয়ারের হাত দিয়ে কেক কাটলো। শাহরিয়ারকে আয়াত কেক পিস এগিয়ে দিলে, কিন্তু শাহরিয়ার আয়াতের হাত থেকে খেলো না। আয়াতের হাত থেকে কেক নিয়ে আয়াতের মুখের দিকে এগিয়ে দিল। আয়াত লজ্জায় এবার দাঁড়াতেও পারছিল না। বোধহয় দম বন্ধ হয়ে আসছে বুঝে। আয়াত কাপা ঠোঁটে কেক পিসটা খেলো। দ্বিতীয়বারের মতো শাহরিয়ারকে আরও একটা কেক পিস এগিয়ে দিল, কিন্তু শাহরিয়ার সেটিও খেলো না। আয়াতের হাত সরিয়ে আয়াতের ঠোঁটের দিকে এগিয়ে গেল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো, শাহরিয়ারকে কিছু বলার মতো সুযোগ পেল না আয়াত। শাহরিয়ার মুহূর্তেই আয়াতের অষ্টজোড়া দখল করে নিল। আয়াতের চোখ খিচে বন্ধ করে ফেলল। শাহরিয়ার কালো রঙার টি শার্টে আয়াতের হাতে থাকা কেক লেগে গেল। আয়াতের খামচে ধরা হাত দুটো কেমন ঝিলে হয়ে আসলো। শাহরিয়ার মুহূর্তে আয়াতের কোমর ধরে ফেলল। আয়াত বেহুশ হয়ে পড়ার আগে শাহরিয়ার তাকে সামলে নিল। নিজের বাহুতে থাকা সেন্সলেস আয়াতকে কোলে তুলে নিল শাহরিয়ার। বিছানায় শুয়ে দিয়ে নিজের টি শার্ট দেখল, কেক লেগেছে, পাল্টানো দরকার। শাহরিয়ার একবার আয়াতের দিকে তাকালো, খেয়াল করলো আয়াতের ডান হাতে ক্রিকেট ক্রিম লেগে আছে। শাহরিয়ার টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে আয়াতের হাত মুছে দিল। আয়াতের আদুরে মুখখানা দেখলো একটা চুমুতে এই দশা মেয়েটি কেমন দিন দিন আরও নাজুক হয়ে যাচ্ছে না? আয়াত অসুস্থ নাকি?
তার জন্য মাথায় হাত দিয়ে দেখলো। আয়াতের কবজিতে নার্ভ চেক করলো, সব ঠিকই আছে দেখে শাহরিয়ার আয়াতকে রেখে টি শার্ট পাল্টাতে চলে গেল। পারলে সে এখন শাওয়ার নিত, কিন্তু এখানে এভাবে সেন্সলেস আয়াতকে একা রাখা তার জন্য ঠিক মনে হলো না। আয়াত, এই আয়াত, তাকা এখানে, কাঁদছিস কেন আয়াত? আয়াতকে ঘুমের মধ্যে কাঁদতে দেখে শাহরিয়ার মুহূর্তেই ঘাবড়ে গেল। আয়াতকে ডাকতে লাগলো। কয়েক মুহূর্তেই আয়াত চোখ মেলে তাকালো। চোখ খুলতেই শাহরিয়ারকে দেখে জাপটে ধরলো তাকে। অঝরে কান্না করতে লাগলো, চেঁচিয়ে উঠল, শাহরিয়ার ভাই! আয়াতকে এভাবে জড়িয়ে ধরতে দেখে শাহরিয়ার বেশ চিন্তিত হলো। আয়াতকে সামলাতে লাগলো, আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 10 মিনিট পর আয়াত কিছুটা শান্ত হলো, কিন্তু তখন আয়াত শাহরিয়ারকে ছাড়ছে না দেখে শাহরিয়ার আর আয়াতকে নিজে থেকে সরানোর চেষ্টা করলো না। শাহরিয়ার আগের মতো আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাজে স্বপ্ন দেখছিলে? শাহরিয়ারের প্রশ্নের বিপরীতে আয়াতের কোনো উত্তর আসলো না। শাহরিয়ার আবারও আয়াতের সাথে কথা বলার চেষ্টা করলো, খারাপ কিছু দেখছিলি স্বপ্নে? এবার আয়াত ছোট করে উত্তর দিল, আয়াতের উত্তর শুনে শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। শাহরিয়ার এক ঢোক গিলে বলল, আবার চাচিকে স্বপ্নে দেখেছিলে? আয়াতের এবার কোনো উত্তর আসলো না। শাহরিয়ারের ভয় হতে লাগলো। শাহরিয়ার আয়াতকে আর কোনো প্রশ্ন করতে পারল না। আয়াতের নীরবতা মানেই যে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে শাহরিয়ার সেটা বুঝল। আয়াত আরও কতক্ষণ শাহরিয়ারকে জড়িয়ে ধরেছিল তার হিসাব নেই। প্রায় 1 ঘন্টা হয়ে চলল। না তো শাহরিয়ার ঘুমেছে, আর না তো শাহরিয়ারের 2 বাহুর মধ্যে থাকা আয়াত। শাহরিয়ার ধীর কণ্ঠে ডাকলো, আয়াত জান। আয়াতের হাতের বাহু ঢিলে হলো। শাহরিয়ারের দিকে তাকালো আয়াত। আয়াত মুখে এখনো কান্নায় ফুলে রয়েছে, চোখগুলো রক্তিম। আয়াত পুরো এক বাচ্চা লাগছে শাহরিয়ারের কাছে। শাহরিয়ার আয়াতের গালে হাত বুলাতে বুলাতে বলল, স্বপ্নে কি আবার চাচিকে দেখেছিলে? আয়াত ডানে বামে মাথা নাড়ল। শাহরিয়ার তখন ভুরু কুচকালো, প্রশ্ন করলো, তাহলে কি দেখছিলে? শাহরিয়ারের প্রশ্ন শুনে আয়াতের চোখে আবারও কান্নার আনাগোনা আসলো। কিছু বলার আগেই আয়াতের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। এই দৃশ্যটি দেখে যেন শাহরিয়ারের বুক পুড়ে গেল। শাহরিয়ার আয়াতের গালের অশ্রু মুছে দিতে দিতে বলল, কাঁদছিস কেন তুই? তাহলে আমি কি মরে গেছি নাকি? আয়াতের কান্নার স্রোত আরও বেড়ে গেল। আয়াত হেসকি তুলতে তুলতে বলল, শাহরিয়ার ভাই, আমি আপনাকে স্বপ্নে দেখেছিলাম। শাহরিয়ার ভুরু কুচকে বলল, কি করছিলাম আমি স্বপ্নে? তোর সাথে জবরদস্তি করছিলাম? আই সয়ার, আমি কখনো এমন করব না। আয়াত তখন এক শ্বাসে বলে উঠল, ঝুলন্ত ফ্যানের সাথে আমি আপনার লাশ দেখেছিলাম শাহরিয়ার ভাই। কথাটা বলে আয়াত ফুপিয়ে কেঁদে উঠল। শাহরিয়ার থমকে গেল। সে আয়াতকে কি বলবে খুঁজে পেল না। আয়াতকে বুকে জড়িয়ে নিল। আয়াত তখনও কান্না করে যাচ্ছে। শাহরিয়ার বুকে মুখ লুকিয়ে নিজের সামনে উঠতে শাহরিয়ারেরও সময় লাগলো। শাহরিয়ার আয়াতকে ডাকলো, আয়াত জান। আয়াত কোনো উত্তর দিল না। শাহরিয়ার তখন আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি কখনো এমন কোনো কিছু করব না আয়াত জান। আয়াত তখন শাহরিয়ারের দিকে তাকালো, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গালে। আয়াত নাক টানতে টানতে বলল, আপনিও আমাকে আব্বু আম্মুর মতো ছেড়ে যাবেন তাই না? শাহরিয়ার তড়িৎ গতিতে ডানে বামে মাথা নাড়াতে লাগলো। আয়াত তখন বলল, মিথ্যে বলছেন তাই না? না, প্রমিস, আই সয়ের। শাহরিয়ারের সাথে কথা বলে মুহূর্তেই আয়াতের ক্রন্দন বন্ধ হয়ে গেল। এত কান্নায় চোখগুলো ব্যথা করছে তার। এখন চল ঘুমাই। আয়াত উপরে নিচে মাথা নাড়ল, কিন্তু আয়াতের এত কান্না কোথায় করাই বুঝি? পেট খালি হয়ে গেছে। খিদের মতো দুর্ভিক্ষ সইতে না পেরে আয়াতের পেটও গুড়গুড় শব্দ করে উঠল। আয়াত শাহরিয়ারের সামনে বেশ বিব্রত হলো। শাহরিয়ার রাতে 2টোর কাছাকাছি সময়ে খাবার অর্ডার করলো হোটেলের। আয়াত আর শাহরিয়ার দুজনেই টেস্ট আলাদা। যেখানে আয়াত ঝাল খাবার বেশ পছন্দ করে, সেখানে শাহরিয়ার ঝাল খুব কম খায়। তাই দুজনে ভিন্ন খাবারের অর্ডার করলো। খেয়ে দিয়ে শুয়ে পড়তেই শাহরিয়ার মুহূর্তে ঘুমিয়ে পড়লেও আয়াতের ঘুমোতে পারল না। শাহরিয়ারের মৃত্যুর স্বপ্ন আয়াতকে ভীষণ চিন্তিত করে তুলল। শাহরিয়ার আর আয়াত ভিন্ন এক দেশে বর্তমানে, যেটাকে এক কথায় শত্রুপক্ষের দেশ বলা যায়। এখানে না তো আয়াত নিজে সেভ, আর না তো শাহরিয়ার। সেগুলো কথা ভাবতে ভাবতেই আয়াতের নিজের ব্যাগের কথা মনে পড়ল। পার্টিতে ব্যাগটা কেমন ভারী লাগছিল না? আয়াতের ব্যাগটা একবার চেক করা উচিত। আয়াত একবার দেখে নিল শাহরিয়ার ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, শাহরিয়ার সম্পূর্ণ ঘুমে। আয়াত শাহরিয়ারকে রেখে ড্রেসিং টেবিলে রাখা ব্যাগটি নিল। ফ্লোরে এসে ব্যাগ খুলতেই দেখলো ব্যাগে বিভিন্ন ধরনের কাগজ। আয়াত বারবার বোঝার চেষ্টা করলো এগুলো কিসের কাগজ, কিন্তু যতটুকু বুঝলো বিজনেসের কাগজপত্র।
আয়াতের বিজনেসের ব্যাপার সম্পূর্ণ বিরক্তিকর, তারপরও বোঝার চেষ্টা করলো, কিন্তু আয়াত তখন থমকে গেল। ও যখন দেখলো কাগজগুলো নতুন লাগলেও কাগজগুলো ঠিক 10 বছর আগের, আর কাগজগুলোই তাদের কোম্পানি খান ইন্ডাস্ট্রি বা আয়াতের ফ্যামিলি কোম্পানি এবং বারান ইন্ডাস্ট্রি এরেন বারানের কোনো কিছু নিয়ে চুক্তি। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে আয়াত শেষ পাতায় আসলো, একটা রঙিন নোট পেল। ও হে হৃদয় রানী, যতক্ষণে তুমি এই নোট পাবে ততক্ষণ বুঝে গেছো নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করছি। তুমি যে কাগজগুলো পেয়েছো সেগুলো তোমাদের কোম্পানির চুক্তির কাগজ, তার সাথে তোমার জন্য এরেন বার্নের বিরুদ্ধে প্রমাণের অর্ধেক অংশ। বাকি অর্ধেক অংশ আমি তোমাকে তখন দিব যখন তুমি সম্পূর্ণ আমার হবে। আর একটা কথা, শাহরিয়ার সুলেমান ভীষণ জ্বালাতন করে তোমায়, তাই না? চিন্তা নেই, এই সময় তোমাকে সে মোটেও জ্বালাতন করতে পারবে না। এক সময় পুরো নোটটা পড়ে আয়াত বেশ চিন্তিত হয়ে পড়ল। কাগজপত্র ফেলে শাহরিয়ারের কাছে চলে গেল। বিছানায় বসে আয়াত শাহরিয়ারকে বারবার ডেকে যাচ্ছে। তার ভীষণ কান্না পাচ্ছে। শাহরিয়ার কেন উঠছে না ঘুম থেকে? আয়াত কতক্ষণ ডেকেও যখন শাহরিয়ারকে উঠাতে পারল না, তখন আয়াত শাহরিয়ারের মোবাইল থেকে মাহিনকে কল করে শাহরিয়ারের অবস্থা জানালো। মাহিন অ্যাম্বুলেন্স ডাকলো। দরজায় কড়া নাড়ার শব্দ পেতে আয়াত দরজার দিকে যেতে গিয়েও থেমে গেল। কাগজপত্র খাটের নিচে সরিয়ে দ্রুত দরজা খুলল। মাহিন নার্স সাথে করে এসেছে। শাহরিয়ারকে দ্রুত অ্যাম্বুলেন্স করে হাসপাতালের দিকে রওনা হলো সবাই। চলবে, গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।